আর এখন এই হলুদটা মাখাবো মাসুদকে। অনুষ্ঠান খুব ভালোই চলছে। আমাকে হলুদ দিচ্ছে দেখো, অল্প করে অল্প করে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস, আজকে আমার ছোটো শালার গায়ে হলুদ। কয়েক ঘন্টার মধ্যে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর এখন বিকাল, তো বিকাল থেকে আমি ভিডিও শুরু করছি। আর আত্মীয় স্বজনরা কিন্তু একটার পর একটাই আসতে চলেছে। আর এ কিন্তু খুব এক্সাইটেড, তাই তো? প্রচুর এক্সাইটেড গাইস, জীবনের প্রথম তো বিয়ে হয়, ফার্স্ট টাইম বিয়ে হচ্ছে। একবারই বিয়ে হয় লাইফে, মানুষের লাইফে কিন্তু একবারই বিয়ে হয়। যদি দ্বিতীয়বার বিয়ে হয় তাহলে কিন্তু সেটা আর মজাই থাকে না। ফার্স্ট টাইম বিয়ে, তো অনেক এক্সাইটেড রয়েছে। আর এখন আমরা দেখো রেডি হয়ে আছি আমি, কারণ একটু বারুইপুরে যাব। কারণ কালকে তো বারুইপুরে গিয়েছিলাম, পাঞ্জাবি নিয়েছি, বাট পাঞ্জাবিটা ফিটিং হচ্ছে না, তো সেজন্য পাঞ্জাবিটা রেডি হয়ে আছে। তো পাঞ্জাবিটা আনবো আর একটা কেক নিয়ে চলে আসবো। তো গায়ে হলুদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। গাইস, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, সেই জন্য এটিএম এসছি। দেখো, SBI এটিএম এসছি, এখানে কিছু টাকা তুলবো। টাকা তুলেই তারপরে বারুইপুরে যে শপিং বাকি রয়েছে সেই শপিংটা করবো। চলো এখন আমরা এটিএমের ভিতরে যাই। তো চলো কিছু টাকা পয়সা তুলে নিই। গাইস দেখো, এটিএম মেশিন টাকা গুনছে। আমি 10,000 টাকা তুলছি, তো 10,000 টাকাই তুলছি, অল্প তুলছি, বেশি তুলছি না। তো টাকা গোনা হয়ে গিয়েছে, দেখো টাকা দিয়ে দিয়েছে। আর এখানে 10,000 টাকা রয়েছে। আর টাকাগুলো খুব একেবারে কল করে টাকা। চলো গাইস, পাঞ্জাবির দোকানে আসলাম আর দেখো পাঞ্জাবি নিয়েছি এই দোকান থেকে। চলো গাইস, এখন আমরা জুতোর দোকানে এসেছি, একটা লোকারের জুতো নেবো মাসুদের জন্য। তো এই জুতোটা পছন্দ হয়েছে। গাইস, এখন আমরা খাবারের শপিং মহলে এসেছি, এখানে 2 প্যাকেট খেজুর নেওয়ার জন্য। চলো 2 প্যাকেট খেজুর নিয়ে নিই এখান থেকে। গাইস দেখো, 2টো খেজুর নিয়েছি। আর এই খেজুরগুলো খেতে কিন্তু বেশ সুন্দর লাগে, নরম খেজুর, খেতে মনে হবে যে গাছ থেকে এখনই পেড়েছে। তো দারুণ খেজুর। গাইস, এখন আমরা কেকের দোকানে এসেছি, একটা কেক নিয়ে যাব। আর এটা গায়ে হলুদে কাটা হবে সেই জন্য। তো এখন আমরা কেকের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। দেখো, এই কেকের দোকান থেকে কেক নেবো একটা। চলো ভিতরে যাই। কেক পছন্দ করো, কোনটা পছন্দ হচ্ছে? এটা এটা ভালো লাগছে কিন্তু। হোয়াইটটা দিয়ে দিন, হোয়াইট ফরেস্ট। হ্যাঁ, যখনই আসি এটা নিয়ে যাই, ভালো লাগে খেতে। নাম লিখে দিবেন উপরে, মাসুদ। স্পেলিংটা লিখে দেখবেন দিন একটা। বাদে না গিয়ে। গাইস, আমাদের কেক নেওয়া কমপ্লিট। গাইস, আমাদের সব কিছু কেনা হয়ে গিয়েছে। দেখো, সব কিছু কেনা হয়ে গিয়েছে। এখন আমরা সোজা বাড়িতে চলে যাব। চলো বাড়ি যাই এখন। গাইস, বারুইপুরে এসেছি আর তেল না মারলে হয়। দেখো, গাড়ি তেল নেই, সেই জন্য তেল মেরে নিচ্ছি। পাম্পে চলে এসেছি আর এখান থেকে তেল মেরে নেবো। চলো কেকটা খুলে দেখো তো ঠিক আছে কি? গাড়িতে এসছে কেকটা খুলে দেখো একটু। ভালো আছে? হ্যাঁ, ফ্রিজ দিয়ে দেবো। ঠিক আছে। এই ঈশান কি পরেছিস? গাইস দেখো, ঈশান গায়ে হলুদের ড্রেস পরেছে, ইয়েলো পাঞ্জাবি আর হোয়াইট প্যান্ট। হ্যাঁ, যারা বলো, ঈশানকে খুব সুন্দর লাগছে। ঈশান পায়েস আছে ওখানে। যারা তুই পরিস না, তোমার জামা কই? যারা জামা খান কই? ঈশানকে খুব সুন্দর লাগছে। যাও ঈশানের দিকে চেয়ে দাও, ও কি পরেছে। যা। গাইস দেখো, আমরা বারুইপুরতে এসে দেখি হলদি মাখা শুরু করে দিয়েছে। না, হলদি মানে মাখে নিয়ে ওগুলো কি মুখে হলুদ? তো এগুলো হলুদ মানে মাখে নাকি বাটাতে হয়। কে মাখিয়ে দিয়েছে? ভাবি দিয়েছে, একটুখানি দিয়া। ভাবি দিয়েছে বলে বোনের আইলার। শুধু মুখে দিয়েছিস না, অন্য কোথাও দিয়েছিস? না, দেখার জন্য। প্যাকেটে কি আছে? পায়েস আছে। প্যাকেটে পায়েস হলুদ, আর কি আছে? আরে ইতে কি আছে? চলো 7টা বাজে দিয়েছে।
গাইস এখন আমরা যাচ্ছি মেয়ের বাড়ি, কারণ মেয়ের বাড়িতেও গায়ে হলুদের সময় জিনিসপত্র দিতে হয়। কোলচুবড়ির বাজার বা তারপরে পায়েস, তারপরে রয়েছে গামছা, তো এই সমস্ত জিনিস দিয়ে আসতে যাচ্ছি। দেখো আমার কাছে সব কিছু রয়েছে প্যাকেটের মধ্যে, এই হলুদ রয়েছে, তো সব কিছু এখানে আছে আর এখন দিয়ে আসবো। তো ভাইজান আসছে, ভাইজান আসলে দিয়ে আসবো। এটা গামছা তো দিয়ে দাও, গামছাটা ভিতরে দিয়ে দাও। খোল না, এটা খোল। হ্যাঁ গাড়ি নিয়ে দিয়ে আসবো, গাড়ি আছে, গাড়ি নিয়ে দিয়ে আসবো। চলো হয়ে গেছে। গাইস মেয়ের বাড়ি যাচ্ছি, কিন্তু মেয়ের বাড়ি কোথায় সেটা কিন্তু আমরা লোকেশনটা জানি না। তো ভাইজানের দোকানে এসেছি, ভাইজান জানে, কারণ দেখাশোনার সময় গিয়েছিল, তো বাড়ির লোকেশনটা জানে, আমরা যাইনি সেই জন্য জানি না। তো এখন দোকানে কাস্টমার আছে, সেই জন্য কাস্টমার ছাড়ছে, কাস্টমার ছাড়ার পর আসবে, তারপর লোকেশনটা জেনে নেবো, তারপর চলে যাবো। গাইস এখন আমরা চললাম মেয়ের বাড়ি। গাইস এখানে রাস্তা এতটাই খারাপ, গাড়ি থেকে নামতে হয়েছে। গাড্ডা আর পানি দেখো, গাড্ডার মধ্যেই পানি জমে আছে, খুব খারাপ রাস্তা এখানে। চলো গাড়ি উঠি। গাইস ফাইনালি আমরা মেয়ের বাড়ি চলে আসলাম, এটাই হলো মেয়ের বাড়ি। চলো ভিতরে চলো। কই আসবে তো, পিছিয়ে যাচ্ছে কেন, আসো। হ্যাঁ বসতে হবে, অল্প আদা খেয়ে চলে যাচ্ছে বুঝলাম, আমাদের বাড়ি অনেক কাজ আছে। এক গ্লাস পানি তো পানি খেয়ে চলে যায়, অল্প পানি তো পানি খেয়ে চলে যায়, দিতে হবে না। মিষ্টি মিষ্টি খায় না, এক গ্লাস পানি দাও, খেয়ে চলে যাচ্ছে, দিতে হবে না, ব্যাস হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে। হ্যালো, তাহলে আসছে কোনো বিয়ার নিয়ম আছে নাকি? হ্যাঁ গাইস এখন আমরা মেয়ের বাড়িতে সমস্ত জিনিসপত্র দিয়ে, তারপরে মিষ্টি খাবার টাওয়া দিয়েছিল, খেয়েছি, সেগুলো খাওয়ার পর এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়েই গায়ে হলুদের যে অনুষ্ঠান আছে সেটা শুরু করব আমরা, আর শুরু করে দিয়েছে অলরেডি, বিলুর মুখে হলুদ ছিল, তো অলরেডি শুরু করে গিয়েছে, আবার আমরা গিয়ে শুরু করবো। চলো বাড়ি যাই এখন। গাইস এখন আমরা যাচ্ছি ফলের দোকানে, কারণ পায়েসের উপর কিছু ফল সাজিয়ে দেওয়া হবে, যেমন আঙুর, তারপরে বেদানা, কলা, তো এই সমস্ত জিনিসগুলো বাজারে নিতে এসেছি। চলো কত হলো? 100 কত 40? চলো হয়ে গেছে। বেশি রাখতে দেবো কত এটা? গাইস বাজারে আসলাম আর একটা ওষুধ নিয়েছি, ঈশান জারার সর্দি কাশি, সেই জন্য। আর যে ফলগুলো কেনার ছিল গায়ে হলুদের যে ফলগুলো, তো সেই ফল নিয়েছি, এখন সোজা বাড়ি যাব। গাইস বিয়ে মানেই কিন্তু ছোট কাজ নয়, বিয়ে মানেই কিন্তু বড় কাজ, যতই ছোট হোক না কেন বিয়ে মানেই কিন্তু বড় কাজ। তো কেনাকাটি করে শেষ করা যাচ্ছে না, একটার পর একটা কিনতেই হচ্ছে আর আসতেই হচ্ছে বাজারে। তো এখন বাড়ি যাব, আর কোনো কিছু বাকি নেই, এখন গিয়ে অনুষ্ঠান শুরু করবো, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করবো বাড়ি গিয়ে। ঈশান গাড়ি চড়ছিস? হ্যাঁ গাড়ি চড়ছিস? তোমার জন্য সব বসে আছে, তুমি আসলেই শুরু হবে। গাইস সবাইকে ফোন করে করে ডাকতে হচ্ছে, কারণ বিলুর তো গোসল করাতে হবে, তারপর তো গালে ক্ষীর উঠবে, তো কেউ আসেনি এখন, সব দোকানে আছে, তো আসছে কিছুক্ষণের মধ্যে আর চলে আসবে, তারপর গোসল করানো হবে, তারপর গায়ে হলুদের অনুষ্ঠান রয়েছে, তো সেটা শুরু হবে। গাইস একদম কাঁচা হলুদ বেড়েছে, ফ্রিজে ছিল, খুব ঠান্ডা লাগছে, আর এখন এই হলুদটা মাখাবো মাসুদকে। চলো হলুদ শুরু। গায়ে চেয়ারে বসে গিয়েছে মাসুদ, আর এখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। দেখো কাঁচা হলুদ রয়েছে, শুরু করো তুমি, শুরু করো, লেট করলে ঠান্ডা কেন গো? ফ্রিজে ছিল সেই জন্য। শুরু করো, ব্যাস এই তো শুরু হয়ে গেছে। ও বিয়ে শুরু, বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আসতে দাঁড়া, সবাই তো শুরু হলো, দাঁড়া। ভাই দিয়ে দাও সাফালি, হ্যাঁ 2 সাফালি দিয়ে দাও, হালকা করে হালকা। আরেকটা, এই তো হয়ে গেছে।
এই তো কপালে হলুদ, গায়ে হলুদ, ব্যাস গায়ে হলুদ সবার তো হচ্ছে। নাও হাসানের হবে বিয়ে। হ্যাঁ রে, সবার গায়ে হলুদ হবে। হলুদ মুলুদ মাখে না সেরকম হচ্ছে গায়ে, বুঝতে পারছো? কেমন লাগছে? ভালো তো? ভালো লাগছে না, যারা মাছ মানে গরম তেলে ফেলে যেমন হলুদ টলুদ আগে দিয়ে ভাজে সেই অবস্থা হচ্ছে, মানে গড়গড়ে করবে। আমি তো সেটাই ভাবছি। সবাই হলুদ দিচ্ছে দেখো, অল্প করে অল্প করে। সবাই দিচ্ছে হলুদ আমাকে। বিয়েটা কার হচ্ছে? আমার নাকি মাসুদের? হ্যাঁ পায়ে দিতে হবে, পায়ে দিতে হবে। আমি তো বলি না না পায়ে হাত দাও, টাকা পয়সা নি। আমার ফেসটা নেবেন তো। গাইস বিয়ে বাড়ি মানে বুঝতে পারছেন তো, কেউ কারোর কথা শোনে না। এ ওর দিকে চলে যাচ্ছে, এ ওর দিকে চলে যাচ্ছে, কেউ কারোর কথাই শোনে না। আর এখন 10টা বাজতে যায়, এখনও গোসল করেনি। তো বিয়ে বাড়ি বুঝতে পারছেন, বিয়ে বাড়ি মানে এরকম। এখন বাইরে দাঁড়িয়ে আছি, আসবে গোসল করবে, তারপরে গালে ক্ষীর উঠবে। চল এবার গোসল করতে নিয়ে যাবো। চ পুকুরি লেবে একটা ডুব মেরে আয়, বুঝলি? পুকুরির নাম, একটা ডুব মেরে আয়, তারপর সাবান টাবান মেখে নিবি হালকা করে। কি হচ্ছে? আমার উড়ানে চলে যাবে না। গাইস বাঙালিদের বিয়ের সময় এরকম হাতে লাল ডোর বাঁধে। তো এরকম লাল ডোর বাঁধে কেন তো আমি জানি না। দেখো লাল ডোর বাঁধছে এই হাতে আর এই হাতে। কমেন্টে বলে দাও। তুই জানিস না? ভালো লাগে, বিয়ে বিয়ে লাগে, তাই তো সেই জন্য। ওরাতে আগে খাবে নাকি? সাইডে শুরু করে প্রথম বড় পুজোতে সাইডে কি রাখবি না? ও জান পড়ি গেলে দেখো ওরা তো আগে বড়, ওরা তো আগে খাবে। এই নামটা কি? দেখি না, আমি শুধু খালি 20 টাকা নিচ্ছ, 50 টাকা পেলে আমি দিতে পারি। আমার সময় খুব খারাপ যাচ্ছে। আমার দাও টাকা পয়সা। যা দেশ ওই সন্তুষ্ট, বড় বোনাই নাই আমাদের। যা দেশ ওই সন্তুষ্ট না আমি সন্তুষ্ট না, আমি বড় বোনা। যা দেশ ওই সন্তুষ্ট। কালকে আজকে রাতের পর থেকে আমার টোটালি আর কোনো দিন চাইতে পারিনি। একবার বিসমিল্লাহ বললি সব কিনে খাওয়া যেতে পারো। এ ভাই রাশিয়ানের টাকা। রাশিয়ান যা দেশে ঘরে প্লাস রং এ লাগো। হ্যাঁ এই টাকাটা টাকা। বিলু ধরে সব আমায় খাবে নাকি? সব আমাকে খাওয়ার জন্য আটা করো। মগজে না মোটা। বেশ টাকা তোর টাকা। তাই না? বিলু নাকি ছাড়বে বিলুর টাকা। কোথায় ফেলে তুমি একটা টাকা? লক্ষ্মী ফেলেছো। মনে গিয়ে চলো গল্প শেষ। দোকানে আমার পুরো নাকি? দেখি কত হয়েছে। তাহলে হ্যাঁ ওটাই এই লোকটাই শেষ। অনেক তো হয়েছে। আব্দুল মিস্ত্রি ভাই শুরু। গাইস দেখো বিলুর ক্ষীর খাওয়ানো হয়ে গিয়েছে, এখন টাকা গুনতে চলে এসেছে আলাদা একটা রুমে। দেখো দরজা বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে টাকা গুনছে গাইস। চারজনে আছি এখানে। কত হয়েছে বোন?
500 গুলো এক জায়গায় করা আগে এই একটা আছে বুঝলে 500 কোনো দেখলে ছোট এই একটা আছে 1000 2000 3000 4000 5000 100 200 300 400 500 600 700 800 900 1000 6000 6000 হলো 100 200 300 400 500 600 700 800 6800 810 টাকা 10 টাকা গাইস টোটাল টাকা উঠেছে 6800 টাকা